স্বাধীনতা দিবস সকল ভারতবাসীর কাছে একটা কাঙ্ক্ষিত দিন। এই বিশেষ দিনটার উদ্দেশ্যে আমরা বেশ কয়েকটি ইভেন্ট রেখেছি, যেমন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের নবীনবরণ উদযাপন তথা উচ্চ মাধ্যমিকের এবছর আমাদের যথেষ্ট আশানুরূপ রেজাল্ট হয়েছে, তাদেরকে আমরা কিছু গিফট প্রদান করেছি, মেডেলও দিয়েছি। তাছাড়া আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফার্স্ট পজিশন দখল করেছে, তাদেরকে আমরা মেডেল দিয়ে সম্বর্ধনা জানিয়েছি। আমরা এটাই জানাবো যে ভবিষ্যতে তারা যেন আরও সুন্দর রেজাল্ট করে তাদের জীবনটাকে, তাদের ভবিষ্যৎটাকে সুগঠিত করতে পারে। তাছাড়া দেখা গেছে যে এবার আমাদের যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা সত্যিই খুব দুর্দান্ত রেজাল্ট হয়েছে। ম্যাক্সিমাম 90% রেজাল্ট নিয়ে আমাদের স্টুডেন্টরা বেরিয়ে গেছে। তারা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান বা জায়গায় গিয়ে মাথা উঁচু করে আছে। তাই আমাদের অ্যাডমিশনও এখন চলছে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বিশেষ বার্তা এই যে তারা যদি আমাদের এই প্রতিষ্ঠানে অ্যাডমিশনের সুযোগ করে নেই, তাহলে হয়তো তাদের মতো সমস্ত ছাত্রছাত্রীদের আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারব। আমাদের যে ইভেন্ট 15ই আগস্ট উপলক্ষে যে সমস্ত ইভেন্টগুলো আছে, সত্যিই খুব আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে, যেগুলো সকলের মনের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে তুলেছে যে আমাদের বিদ্যালয়ে সত্যিই সমস্ত সাংস্কৃতিক থেকে পড়াশোনার দিক থেকেও এবং একজন আদর্শ চরিত্রবান শিক্ষার্থী গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট উপযোগী করে তুলব। তারা যেন ভারতের যে কোনো জায়গায় মাথা উঁচু করে তাদের ভবিষ্যৎটাকে সুগঠিত করতে পারে। কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল? সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি। এখানে অংশগ্রহণ করতে পারে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো ছাত্রছাত্রী। তাছাড়া কুইজ কম্পিটিশন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের দেশভক্তি গান এবং নাচ, তাছাড়া ছিল নাটক, এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। অনুষ্ঠান প্রায় অনেকটা এগিয়ে গেছে এবং যথাযথভাবে অনুষ্ঠানটা উদযাপিত হয়েছে, এটাই বলছি।